একদিকে ইরানের টিকে থাকার লড়াই, অন্যদিকে মার্কিন ইগোর মুখ রক্ষার সংগ্রাম। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে, মৌখিক বরফও বলছে, তবে উত্তেজনার পারদ নিচে নামছে না। শঙ্কার ঘনঘটা লেগেই থাকছে। জিতবে কে, ইরান নাকি আমেরিকা? কে বিশ্বমঞ্চকে দাবার কোট বানিয়ে চালটা দিচ্ছেন ভালো, আয়াতুল্লাহ আলী খামেনি নাকি ডোনাল্ড ট্রাম্প? প্রশ্নগুলোর উত্তর আপাতত অমীমাংসিত। তবে কোনো পক্ষই কেবল আলোচনায় বুঁদ হয়ে বসে নেই। উল্টো তাদের সামরিক বাহিনীতে সাজ সাজ রব, কেবল একটা হুইসেল কিংবা ইশারার অপেক্ষা। ট্রাম্প আর খামেনির আঙুলের ইশারার ওপরেই এখন নির্ভর করছে অনেক কিছু, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধও বেঁধে যেতে পারে। ওমানের মাস্কট থেকে আলোচনা গেছে ইতালির রোমে। দ্বিতীয় দফা বৈঠকের পর তৃতীয় দফায় বসতে সম্মত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। তবে এর মাঝেই দ্রুতগতিতে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের আশেপাশের এলাকায় সেনা ও সামরিক সরঞ্জামের পরিমাণ বাড়াচ্ছে পেন্টাগন। যদিও ট্রাম্প বলছেন যুদ্ধের চেয়ে তিনি আলোচনার মাধ্যমে সমঝোতামূলক চুক্তিতে যেতেই বেশি আগ্রহী। তবে মার্কিন কর্মকাণ্ড বলছে ভিন্ন কিছু। বিশেষজ্ঞরা স্বাভাবিক কারণেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। আসলে ট্রাম্প কি কেবল ইরানকে চাপে ফেলতেই এই সেনা সমাবেশ করছেন, নাকি চুক্তি না হলে হামলাও করবেন? মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর সে কারণেই B-2 মতো বোমারু বিমানগুলো ওই এলাকায় পাঠানো হচ্ছে। পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন যুদ্ধবিমানগুলো এখন ইরানের আশেপাশের এলাকায় উড়ছে। মার্কিন সেনারাও ব্যস্ত অনুশীলনে। বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র পুরনো পথে তাদের গতানুগতিক কৌশলেই হাঁটছে। আলোচনার টেবিলের নিচ থেকে তারা তাক করে রেখেছেন বন্দুকের নল। তবে এমন চাপে ইরানকে কাবু করা যাবে কি সহজে? খামেনির দেশ বিকল্প কোনো পদক্ষেপই নেয়নি। ইরানও আসলে বসে নেই। দেশে মহড়া আর বিদেশি মিত্রদের সাথে শক্ত যোগাযোগ রেখেই আগাচ্ছে ইরান। তেহরান তার প্রধান মিত্র রাশিয়া ও চীনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সেই সাথে ইরান রাশিয়ার সাথে একটি কৌশলগত চুক্তিও করে ফেলেছে। ফলে সমীকরণ আর সহজ নয়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার আরাঘচি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা আলোচনার আগেই রাশিয়া সফর করেছেন। তিনি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে বিস্তর কথা হয়েছে। পুতিনও তেহরান ও তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইরানও ঘোষণা করেছে পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই তেহরান বিসর্জন দেবে না। ওমানও জানিয়েছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বহাল রাখতে ইরানকে বাধা দেবে না যুক্তরাষ্ট্র। ইরান বিদ্যুৎ উৎপাদনের কাজে পরমাণু কর্মসূচি চালাতে পারবে। যদিও এই খবরে বেঁকে বসেছে ইসরায়েল। তেল আবিব ঘোষণা করেছে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক লক্ষ্য অর্জন করতে দেবে না। তাই যুদ্ধ নাকি চুক্তি, এই প্রশ্নের আপাতত উত্তরও ধোঁয়াশাপূর্ণ।